যেই থাক, যেখানে থাক, যেভাবে থাক, তাদেরকে খুঁজে বার করতে হবে। একজন সঞ্জয় রায়কে তো আপনি খুঁজে বার করেছেন, আমরা এটাকে দ্বিমত করছি। এটা আমরা কখনোই বলবো না যে সঞ্জয় রায় ছিল কি ছিল না, সেই বিচার বা দায়িত্ব আমাদের জায়গা নেই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা ছিল। যখন বলছে এক্সট্রা ডিএনএ এভিডেন্স আছে, তাহলে এক্সট্রা ডিএনএটা কার? যখন বলছে সিসিটিভিতে অনেকজন দেখা যাচ্ছে, সিসিটিভি তাহলে বাকিরা কারা? যখন বলছে আপনার আপনার বিভিন্ন রকম সিএফএসের রিপোর্ট বলছে যে ওইখানে ঘটনাস্থল ছিল কি ছিল না, তাহলে বাকি কোনো জায়গা হতে পারে, তাহলে বাকি কোথায় হতে পারে? তাহলে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে থেকে যাচ্ছে, একটা বিচার দেখুন, বিচার মানে একজনকে ধরে দেওয়া, ফাঁসি দেওয়া, রোজ 1 লক্ষ লোক মারা যায়, রোজ 10 লক্ষ লোক জন্ম নেয়। আপনি বিচার ব্যবস্থা, মানুষের যে ভরসা, যে আশা, যে আইনের শাসন চলে, বিচার ব্যবস্থার শাসন চলে, মানুষ যেটার উপর ভরসা করে শেষ পর্যন্ত সব কিছু যখন হেরে যায়, মানুষ বিচারের দ্বারস্থ হয়। সেই বিচার ব্যবস্থা যদি আপনি একটা এক্সাম্পলারি তৈরি করতে চান, তাহলে আপনার এই ছোটো 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 যত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই ছোটো ছোটো প্রশ্নের উত্তরটা যদি মানুষের সামনে চলে আসে, তাহলে মানুষ মনে করবে হ্যাঁ সুবিচার হবে। বিচার আর সুবিচারের এটাই হচ্ছে পার্থক্য। না, এটা একটা পার্ট আমরা মনে করছি, কিন্তু আমরা ভেবেছিলাম আজকেরই রায় হয়ে যাবে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। সেখানে আজকে দোষী সাব্যস্ত হয়েছে, আমরা প্রথম থেকেই জানি এবং নানানভাবে উঠে এসেছে যে সে একজন দোষী, সে একজন কাল্পনিক। তাহলে বাকি যে কারা, সেই জায়গাগুলো এখন অর্ডার কপিটা পেলে আরও ডিটেলস জানা যাবে। আপনারা কি আবার রাস্তার আন্দোলনে নামবেন? একদম রাস্তায় আমরা প্রথম থেকে যেমন আছি রাস্তায় থাকবো, কারণ আমি আবার বলছি যে প্রশ্নগুলো আমরা তুলেছি, সেই প্রশ্নগুলো সায়েন্স তুলছে, সেই প্রশ্নগুলো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি তুলছে, সেই প্রশ্নগুলো ডিএনএ রিপোর্টে তুলছে, সেই প্রশ্নগুলো সাধারণ যে আম জনতা মানুষ, একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন ফলওয়ালাও জানেন যে এত বড় ঘটনা একজন সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয়। তাহলে বাকি তারা সেই, এবং যে বাকি তারা এত বড় ক্ষমতাবান হয়ে গেছে যে তাদেরকে খুঁজে বের করা যাবে না, এটা আমরা মেনে নিতে পারছি।